আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো অনেকেই জানেন যে আমি নাটোর পর থেকে পড়ালেখা করি। তো নাটোরে আজকে একটি সুন্দর রেস্টুরেন্টে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা একটি নাটোরের বিখ্যাত রেস্টুরেন্ট। তো আমরা প্রথমেই আপনাদেরকে দেখালাম, আমরা 4 বন্ধু মিলে বের হয়ে পড়েছি আজকে আমাদের উদ্দেশ্যে। ম্যাচ থেকে আমরা প্রায়ই এখানে ওখানে বের হই। তো প্রথমে আমি ব্লগ করা বাদ দিয়েছিলাম, পরে আবার নতুন করে আবার শুরু করার ইচ্ছে হলো যে বন্ধুদের আপনাদের কাছে আবার ফিরে আসি। তাই আজকে আবার হঠাৎ করে প্ল্যান করে সবাই ঘুরতে যাওয়ার সময় ভাবলাম আজকের দিনের ঘোরাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা একটি রিক্সা নিয়ে 4 জন উঠে পড়েছি রিক্সাতে, এবং নাটোরের শহরের মধ্যে দিয়ে নিচা বাজার যে এরিয়াটা সেদিকে এই রেস্টুরেন্টটা, সেদিকে আমরা যাচ্ছি সকলে মিলে একসঙ্গে। তো বন্ধুদের সঙ্গে বেড়ানো মজা অনেক। যারা মেসে থাকে তারাই বুঝতে পারবে আসলে মেসে থাকার মজাটা আসলে কি। আগেও আমি বুঝতাম না, এখন দীর্ঘদিন যাবত আমি মেসে থাকার ফলে এখন বুঝতে পারি যে মেসে থাকার মজাটা আসলে কি। তো এই হলো আমরা 4 বন্ধু মিলে আমরা নিচা বাজারে চলে আসছি, এবং রেস্টুরেন্টের সামনে যেয়ে আমরা নেমে আপনাদেরকে শুরু থেকে দেখাই। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের গেট। এটা সুন্দর ডেকোরেশন করে রেস্টুরেন্টের উপরে 3 তলাতে করা। তো তাই অনেক দিন পরে ভিডিও করে আপনাদের সঙ্গে নিয়ে আসতে ভালোই লাগছে। তো আমি ভিডিও করতে করতে উপরে চলে আসলাম, এই যে উপরতলায়। উপরে এইটা শহর দেখাচ্ছে এদিক দিয়ে, এবং এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টের গেট। উপরতলায় অনেক সুন্দর ডেকোরেশন করা, এবং বাইরেটা দেখে বুঝতে পারছেন যে ভিতরে আসলে কতটা সুন্দর। আমি প্রথমে বুঝতে পারিনি যে রেস্টুরেন্টটা এরকম। তো রেস্টুরেন্টের ভিতরে অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। তো এটা রেস্টুরেন্ট, পাশাপাশি এটা কমিউনিটি সেন্টার। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে গুড ডে রেস্টুরেন্ট। এখানে রেগুলার রেস্টুরেন্টের পাশাপাশি আপনাদের বিয়ের হলুদের অনুষ্ঠান, সুন্নতে খাতনা, জন্মদিন ইত্যাদি উৎসব এখানে উদযাপন করা যাবে। এইখানে সুন্দর রেডিমেড স্টেজ করা আছে, এবং এর পাশাপাশি আরও অনেক ভ্যারাইটি আছে এখানে। এখানের খাবারের আইটেম সহ আরও অনেক কিছু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সঙ্গে থাকুন এবং ব্লগটা শেষ পর্যন্ত দেখুন কি কি হয়। তো এটা প্রথমে স্টেজটা অনেক সুন্দর ডেকোরেশন করা, এবং এর পাশে বাচ্চাদের খেলার জন্য অনেক রকমের খেলনা সামগ্রী দেওয়া আছে। এটা হচ্ছে বাথরুম সাইড, এখানে ওয়াশরুম। এখানে এর পাশে একটা সুন্দর বড় ড্রাগনের মুখ দিয়ে একটা ডেকোরেশন করছে, এবং আমরা যখন যাই পুরোটাই ফাঁকা ছিল, এর জন্য আমি ভালো করে ভিডিওটা করতে পেরেছি। তো এটাও যে বেশ বড় একটা জায়গা, কারো বিয়ের অনুষ্ঠান করতে হলে এখানে নিশ্চয়ই আপনারা বুক করতে পারবেন। তো আমরা ঢুকেই একটা জায়গা দেখে বসে পড়েছিলাম। আমার বন্ধুরা এক সাইডে বসেছিল, এবং আমি পুরাটা একটা শট নিচ্ছিলাম যেন আপনাদেরকে দেখাতে পারি আসলে জায়গাটা কত বড় এবং অনেক সুন্দর জায়গাটা। এখানে ডেকোরেশনগুলো অনেক সুন্দর। এখানে 3টা অ্যাপার্টমেন্ট দ্বারা বিভক্ত। প্রথম অ্যাপার্টমেন্টে ঢুকতেই এবং তার পাশে দিয়ে আরও বড় বড় জায়গা আছে। তো এটা স্টেজ, এখানে যখন আপনারা অর্ডার দিবেন আপনার ইচ্ছা মতন করে এটা সাজায়ও নিতে পারেন হলুদের অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠানের জন্য। এবং এই যে পাশে দেখেন দেওয়ালে কত সুন্দর সুন্দর, এগুলো সব কাঠের দিয়ে ডিজাইন করে করা। এবং আপনারা এখানে যে আপনাদের সুবিধা মতন এখানে বসতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে বসতে পারেন। তো এর মধ্যে আমরা মেনু কার্ড চলে আসছে, এবার আমরা খাওয়ার অর্ডার দেব। এবং খাওয়ার অর্ডারটা দেওয়ার পরে আমি পুরোটা আবার ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে 3 নম্বর অ্যাপার্টমেন্ট, এখানে কাপলদের বসার জন্য ব্যবস্থা করেছে। এই জায়গাটা ছোট, এবং এই পাশে হচ্ছে এটা আরেকটা বড় অ্যাপার্টমেন্ট, এখানে বড় সড়ো করে একটা জায়গা আছে। এখানে আবার বসার সুন্দর একটা জায়গা। এমনিতে সময়তে এটা পুরাই ফাঁকা থাকে, খুব কম কাস্টমার যায়। তো এর জন্য আপনারা যে কোনোভাবে ফ্রি কাপল বা বন্ধুবান্ধব নিয়ে এখানে যে এনজয় করতে পারেন। এখানে অনেক সুন্দর সোফা সেট দিয়ে ভেতর সাইডটা আরও একটু ক্লাসিকভাবে করা। এখানে যে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এখানে ভিতরে ঢুকে দেখতেছি দেওয়ালে কাচের টুকরো দিয়ে অনেক সুন্দর করে অনেক কিছুর মূর্তি তৈরি করা এবং ঘোড়া তৈরি করা। অনেক সুন্দর লাগতেছিল দেখতে এইগুলা সামনে দাঁড়িয়ে ছবি তুললে অনেক সুন্দর হবে। এইগুলার ওয়ালের ডিজাইনগুলো দেখেন, জাস্ট অসাম, অনেক সুন্দর একটা কারুকাজ করা। এক পাশে দেওয়ালের ডিজাইন করা গ্রামের দৃশ্য, আরেক পাশে ঘোড়া কি সুন্দর কাজ দিয়ে করা, অনেক সুন্দর দেখা যাচ্ছে এই ডিজাইনটা। এবং এই গুড ডে রেস্টুরেন্টের ভিতরটা যে এতটা সুন্দর এটা ভিতরে না গেলে কেউ বুঝবেন না। যারা নাটোরে থাকেন তারাই জানেন, এবং যারা নাটোরের বাইরে থাকেন আপনারা নিশ্চয়ই এখানে ঘুরতে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন জায়গাটা আসলে কেমন।
নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে। এখানের খাবার দাবার সব কিছুই ভালো। তো এর মধ্যে আমাদের অর্ডার করা খাবার দাবার চলে আসছে। আমরা একটা প্যাকেজ অর্ডার দিয়েছিলাম। এখানে ছিল ফ্রাইড রাইস, সালাদ, সবজি আর চিকেন ফ্রাই। এইটা আমরা অর্ডার দিয়েছিলাম। এটা ছিল 150 টাকার প্লেট। আপনারা চাইলে এখানে আরও অনেক রকমের আইটেম আছে, সেই আইটেমগুলো আপনারা চুজ করতে পারেন। এখানে খুবই একটা ভালো জিনিস যে এখানে আপনাকে খুব গরম গরম সার্ভ করবে। কিছুক্ষণ অপেক্ষা করে এরা আপনাকে একদম গরম গরম সার্ভ করবে এবং এদের সার্ভিং প্রসেসটা অনেক সুন্দর ছিল। আমরা মূলত স্টুডেন্ট, তাই আমরা স্টুডেন্ট প্যাকেজটাই প্রথমে ট্রাই করে দেখছি এবং এখানের ফ্রাইড রাইসটাও যথেষ্ট সুন্দর, ঝরঝরা এবং মজার ছিল। তো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠেই চলে আসবো। তো এই সময় একটা মজার ঘটনা ঘটলো। এখানের ওয়েটার আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনাদের কি টাইম ফ্রি আছে, তাহলে আমাদের এখানে আরও অনেক ভ্যারাইটিস আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা বললাম যে সময় আছে আমাদের, আমরা কিছুক্ষণ বসতে পারবো। তো আমরা গেলাম। তো তারা বললো যে আপনারা যদি ছবি উঠতে চান তাহলে তারা এখানে বড় লাইটগুলো দিয়ে দেবে। আমরা যখন গিয়েছিলাম তখন এখানে ডিম লাইটগুলো যেগুলো ছিল, জিরো বাল্ব, সেগুলো দেওয়া ছিল। পরে আমাদের ছবি ওঠানোর জন্য এখানে পুরাটা লাইটিং করে দিল। আমরা পরে পরে আবার আরেকটা করে ক্লিপ নিয়ে দেখাচ্ছি যে আসলে ভালোভাবে দেখা যাচ্ছিল না তখন, তাই এখন আপনাদেরকে আবারও ভালোভাবে দেখার জন্য আমি ভিডিওটা করছি। তো দেখেন কত সুন্দর ভিতরের জায়গাটা এবং প্রত্যেকটা ওয়ালে অনেক সুন্দর ডেকোরেশন করা। তো আমরা একটা টেবিলে বসছি এবং উনি এখানে এসে আমাদেরকে বলতেছেন তাদের আসলে কী কী করা যাবে। তো এখানে তারা গান বলার ব্যবস্থা রাখছে। টিভিতে মিউজিক বাজবে এবং তার সঙ্গে আপনি মাউথপিস নিয়ে এখানে গান বলতে পারবেন। এই প্রসেসটা আমার আসলে অনেকই ভালো লাগছে। এনারা মূলত বন্ধু বান্ধব নিয়ে বার্থডে পার্টি বা সাধারণ কিছু অনুষ্ঠানে, যেগুলো তো বন্ধুদের মিলে নিয়ে যে সবাই একটু গান বাজনা করলে ভালো লাগে, তো এর জন্য এই প্রসেসটা করা। তো আমরা এখানে টিভিতে মিউজিক বাজছে, তো আমাদেরকে বলা হলো গান বলতে। তা আমরা সেরকম কেউই গান বলতে পারি না, তাই ওখানের উনি ভাই বললেন যে আমি আপনাদেরকে একটা গান বলে শোনাই। তাই উনি ওখানে গান বলছেন এবং আমরা এখানে আসলে জিনিসটা খুব এনজয় করছি। ওনার গানের গলাটা অনেক সুন্দর। তো আমাদের নাটোরের গুডে রেস্টুরেন্টটা আপনাদের কেমন লাগলো এবং এর আইটেম প্রসেসগুলো কেমন, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।